মাজারের দিকে ইনডাইরেক্টলি ইশারা করে, যারা অপব্যাখ্যা করে, তাদের চাইতে বড় ইসলামের অপব্যাখ্যাকারী আর বাংলার জমিনে কেউ হতে পারে না। ঠিক কারতে বলতে হবে ঠিক কিনা? আরেকটু যারা বলতে হবে ঠিক কিনা? আজকে দেখেন এই হাদিসের আরেকজন বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিস বর্ণনা করছেন সহিহ বুখারী 428, সহিহ বুখারী 1868 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবী হযরত আলীকে যেই কবরগুলো ভাঙতে আদেশ করেছে সেই কবরগুলো কি জানো? হযরত আনাস বলে, ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত, আমার নবী যাদের কবরগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য, সমান করে দেওয়ার জন্য বলা হয়েছিল, নবী আদেশ দিয়েছে, সেই কবরগুলো ছিল মুশরিকদের। বলেন সেই কবরগুলো ছিল কাদের? একেবারে সহিহ বুখারীতে আছে বিকুবুরিল মুশরিকিন, মুশরিকদের কবরের হাদিস এনে যারা ওলি আল্লাহর পক্ষে লাগায়, তাদের উদ্দেশ্য কি ভালো না খারাপ? আরেকটু আসতে বলেন, ভালো না খারাপ? আজকে ইসলামের কি অপব্যাখ্যা চলছে। বুখারী শরীফ পড়তে গেলে যার ব্যাখ্যা গ্রন্থ পড়তে হয় তার নাম হলো আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী। ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন, ক্বালা বাইদাবী আল্লামা নাসিরউদ্দিন বাইজাবী বলেন, লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাজিমান, তো ইহুদি নাসারারা তারা কি করত? তাজিমের সাজদা মারত, কিবলা বানায় ইবাদতের মতো নামাজ আদায় করত ইহুদি মুশরিকরা। তো তারপরে ওই আজালুনাহা কিবলাতান, তো তারা তাদের পূর্বপুরুষ ইমাম আম্বিয়া কিরামদের কবরে কিবলা বানাতো। কিবলা আমরা যেভাবে পশ্চিম দিকে নামাজ পড়ি, তারা কিবলা বানাইতো তাদের পূর্ববর্তী বংশধরের কবরকে। তো তারপরে কয় কি, ওয়াতাখাযুহা ওয়াউসানান, তারা দেবদেবীর মতো পূজা করত তাদের বংশধরের পূর্বপুরুষের কবরকে। লানাহুম, আমার নবী তাদেরকে লানত অভিসম্বোধন করেছেন, ইহুদি নাসারাদের মুশরিকদেরকে। ও আমান আল মুসলিমিনা, মুসলমানদেরকে মানা নিষেধ করেছেন, আন মিসলি যালিকা, অনুরূপ করতে। এই কারণে আল্লাহর হাবিব হযরত আলীকে বলেছে সব উঁচু কবরগুলো ভেঙে দেওয়ার জন্য, মুশরিক ইহুদি নাসারাদের কবর। আজকে মুশরিক ইহুদি নাসারাদের কবরের হাদিস এনে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে লাগায়, কশিন কালেও তারা ইসলামের পক্ষের লোক হতে পারে না, ওলি আল্লাহর পক্ষের লোক হতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা ঘন্টা কষ্ট দিব, বেশি লম্বা চড়া কষ্ট দিব না। আপনাদেরকে বেশি বিরক্তির কারণ আমি হব না। আপনাদের কাছে আমি একটা উত্তর চাই, আপনারা আমাকে একটা উত্তর দিতে হবে। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান হচ্ছে আহলে সুন্নাত আল জামাতের। কথা বলেন না কেন, ঠিক কিনা? আহলে সুন্নাত আল জামাতের উদ্যোগে। মনে রাখতে হবে, আহলে সুন্নাত আল জামাতের বাইরে বাতিল ফেরকা, আহলে সুন্নাত আল জামাতের বিরুদ্ধে বাতিল ফেরকার সংখ্যা কি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কয়টা? 72টা। বলেন বলেন কয়টা? 72টা। আমাদের শত্রু কিন্তু চতুর্দিকে 72 ফেরকা। একদিকে শিয়া, একদিকে আহলে হাদিস, একদিকে খারিজি, একদিকে ওয়াহাবি, একদিকে কাদিয়ানি, বিভিন্ন মতবাদ আমাদের বিরুদ্ধে কথা বলে। আমাদের শত্রুর সংখ্যা কিন্তু বেশি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কি রে? আমার নবীর হাদিস তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, মিডিয়ার সামনে আছে, আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটার সাথে সাথে এভিডেন্স, রেফারেন্স দিয়ে কথা বলবো। যাওয়ার পরে নয়, রেফারেন্স যা দিব এখানেই, এখান থেকে নগদ দলিল নিয়ে রেকর্ড করে নিয়ে যাবেন। তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলে যাবে জাহান্নামে। তারপরে আমার নবী একটু কথা রাখলেন, তবে তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে 73 দলের ভিতরে যদি একটা দল বাদ যায়, তাহলে বুঝতে পারলাম। বলেন কয় দল জাহান্নামে যাবে? জোরে বলতে হবে, কয় দল? আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা এখানে ঘুমানোর জন্য, আরাম করার জন্য না, এখন থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। যদি আমার আলোচনা না বুঝেন, দাঁড়ায় প্রশ্ন করার সুযোগ আছে। ওই বক্তা আপনারা দাওয়াত দেন নাই যে প্রশ্ন করলে ফালায়া চলে যাব, প্রশ্ন থাকলে করবেন। এবার আসেন, তাহলে বোঝা গেল এই হাদিস থেকে তিরমিজির যে 72 দল যাবে দুজকে, 72 দল যাবে জাহান্নামে। 72 দল যে জাহান্নামে যাবে, এটাকে আমি বলছি না আমার নবী বলছি? একটু জোরে বলতে হবে, কে বলেছে? তা আমার নবী যদি বলে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কোন আমিরের আছে? আরেকটু জোরে বলেন। নামের আগে যত রুমাল লাগায়া যত সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলুক, নামের আগে ডক্টরের ডিগ্রি লাগাক, আর যত রকমের শায়েক লাগাক আর দায় লাগাক, যদি আকীদাগত 72 দলের সদস্য হয়, জান্নাতে নেওয়ার ক্ষমতা কোন শায়েকের আসেনি? আরেকটু জোরে বলেন, আছে? এবার আসেন,
এই হাদিস থেকে আমরা তিনটা জিনিস শিখলাম। এক নাম্বার হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দলের শত্রু সংখ্যা বেশি। এ বাবা 72 দল জাহান্নামে যাবে, মনে রাখতে হবে 72টা দলের শিরোনাম নাম আলাদা আলাদা হতে পারে, কাদিয়ানি মতবাদ আলাদা হতে পারে, আহলে হাদিস আলাদা হতে পারে, খারিজি, শিয়া, মুতাজালা, কদারিয়া, জাবারিয়া আলাদা আলাদা নাম হতে পারে, 72টার নাম আলাদা আলাদা হতে পারে, কিন্তু হাসরের ময়দানে এই 72 দলের পরিচয় শুধু একটা, এদের গন্তব্য একটা, পরিচয় একটা, শুধু সেটার নাম হচ্ছে জাহান্নামী। বলেন 72 ফেরকার বাড়িঘর কোথায়? জোরে বলেন 72 দলের বাড়িঘর কোথায়? ট্রেনের বগি, প্ল্যাটফর্মে যাবেন, ট্রেনের বগি ক, খ, গ আলাদা আলাদা নাম হতে পারে, ট্রেন কিন্তু গন্তব্য একদিকেই যায়। 72 ফেরকার ট্রেনের বগি আলাদা আলাদা নাম হলেও কিন্তু 72 ট্রেনের বগির গন্তব্য, 72 ফেরকার গন্তব্য কিন্তু এক জায়গায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের সংখ্যা যতই বেশি হোক না কেন, তাদের অনুসারীর সংখ্যা যতই বেশি হোক, ট্রেনের যদি বগির সংখ্যা কোটি কোটিও হয়, কিন্তু ট্রেন যাবে এক জায়গায়, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেনের বগি গন্তব্য এক জায়গায়, সেটা হলো জান্নাত। জোরে বলেন সেটার নাম কি? আরেকটু জোরে বলেন তার নাম কি? এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম, দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মাদি 73 দল হলেও হাসরের ময়দানে আমার আল্লাহ 2 দলে ভাগ করবেন। 72 দলের পরিচয় একটাই হাসরের ময়দানে জাহান্নামী, জান্নাতি দলের পরিচয় একটাই, তারা জান্নাতি। কথা কর। এবার আসেন এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমে 3টা আয়াত নাজিল করেছে। আমি কোরআন থেকে বলছি, বাপ দাদার বাংলা বই বানানো বই থেকে বলছি না। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে এই দলের অনুসন্ধান করলে তোমার কাছে কি কিছু পাওয়া যাবে? হ্যাঁ, কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে ওই দলের খোঁজ খবর কি কোরআন তোমার কাছে আছে? কোরআন বলবে আছে। 3 জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা, কোরআন প্রত্যেকের মোবাইলে আছে। এবার আসেন আপনি কোরআনুল কারীম খুলেন, 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, আয়াত নম্বর 106। আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে শুভ্র, নূরানি, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। বলেন 1 নাম্বার। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক শ্রেণীর মানুষের চেহারা থেকে নূর চমকাবেন, চেহারাগুলো শুভ্র হবে, নূরানি হবে। 2 নাম্বার কি? এরপর আমার আল্লাহ বলছে ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা হবে এমন কুৎসিত, আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, আমাবস্যার রাত যেমন কালো অন্ধকারময়, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারাটা এমন কুৎসিত বানিয়ে দিবে। তাহলে আমরা পাইলাম কয় কোয়ালিটি? কি হলো, আপনারা কি ওয়াজ ভুলে গেছেন নাকি? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি বয়স কম দেখে বক্তার পছন্দ হচ্ছে না? তাহলে বলে দেন, চলে যাবো, গাড়ি নিয়ে আসছি। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি যেই আলোচনাগুলো করছি এগুলো কিন্তু কোনো বাংলা ওয়াজের বই থেকে নয়, রিচার্জ করে এগুলো আকীদাগত কথা। এজন্য আপনার একটু মনোযোগটা ডাবল দিতে হবে, অন্যান্য আলোচনার চেয়ে এই আলোচনাটা ডাবল মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দল, এটা আপনি দলের পরিচয় যদি না জানেন, নিজের দলটা কিরকম, কোন দল করছেন এটাই যদি না জানেন, তাহলে তো আপনাকে যে কোনো মুহূর্তে ঈমান হরণ করে বাতিল নিয়ে যেতে পারে। কথা বলেন না কেন? এবার আসেন, তাহলে বুঝতে পারলাম এই আয়াত থেকে, সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি 2 কোয়ালিটির হবে। 1 নম্বর হলো যাদের চেহারা থেকে নূর চমকাবে, আরেক নম্বর হলো যাদের চেহারাটা কুৎসিত হবে। এবার আসেন, কাদের চেহারা থেকে নূর চমকাবে জানার দরকার আছে না? কাদের চেহারাটা কুৎসিত হবে তাদের চেহারা সম্পর্কে জানার দরকার আছে। এবার আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার হাতে একটা কিতাব, এই কিতাবের নাম হচ্ছে তাফসিরে আদ-দুররুল মানসুর, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। কই কোন জালালউদ্দিন সুয়ুতী? কই যিনি জাগ্রত অবস্থায় আমার নবী রাহমাতাল লিল আলামিনকে 75 বার দেখেছে। কিতাবের ভিতরে এসেছে, আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী জামিউল কারামাতে আউলিয়া কিতাবের ভিতরে লিখেছেন, ইমাম সুয়ুতীর বাড়ি ছিল মিশরে।
তিনি প্রতিদিন আসরের নামাজ পড়তেন। কোন দিন আজকে যদি পড়ে মক্কায়, এর পরের দিন পড়তেন মদিনায়। প্রতিদিন তিনি মিশর থেকে 1000 কিলোমিটার দূরে মক্কা মদিনায় গিয়ে আসরের নামাজ আদায় করতেন। চোখটা বন্ধ করে 12 থেকে 13 কদম হাঁটতেন। 12 থেকে 13 কদম হাঁটতে দেরি তিনি চোখ খুলে দেখে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গিয়েছে। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 15 খণ্ডে একটি তাফসীরের কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আব্দুরুল মানসুর। এই তাফসীরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সূরা আলে ইমরান আয়াত নাম্বার 106 এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হযরতে আনী ইবনে আব্বাসিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যিনি নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যাকে টাইটেল দেওয়া হয়েছে রাইসুল মুফাসসিরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলে, তাবিয়াদুজুহুন, হাশরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে, ওই দলের লোক কারা, তারা কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি যদি ভুল এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে একমাত্র জান্নাতি দল, এই দলের কথা এই যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন। আমার পাশে বাম পাশে আলেম ওলামা রয়েছে, ডান পাশে আলেম ওলামা রয়েছে, স্টেজে রয়েছে, প্যান্ডেলে রয়েছে। অনুরোধ করছি যাওয়ার পরে নয়, কিতাব স্টেজে আছে, ছবি তুলে আপনার শায়েখরে নেন। আপনার শায়েখ যে আহলে হাদিস নাম দেয়, অমুক ইসলামী অমুক দল অমুক দল অমুক দল নাম দেয়, অমুক দল হাশরের ময়দানে জান্নাতি হবে তার কোনো গ্যারান্টি নাই। একমাত্র গ্যারান্টি প্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার বক্তব্য নয়, আমার কোনো উস্তাদের বক্তব্য নয়, এটা আমার আল্লাহর লাউহে মাহফুজের কোরআনের কথা। দেখেন আমার পাশে আলেম ওলামা রয়েছে। হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত 3টা শব্দ আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত 3টা শব্দ আছে। এরপরে বলছে ইমাম সুয়ুতী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত নকল করছেন, কয় কি ওয়াতাসওয়াদুজুহুন, কয় হাশরের ময়দানে কাদের চেহারাটা বিশ্রী হবে, অন্ধকারময় হবে, কয় তারা হচ্ছে আহলিল বিদআই ওয়াদ দালালাতি, কয় যত গোমরা বাতিল ফেরকা আছে আমার আল্লাহ তাদের চেহারাটা এত কুৎসিত বানিয়ে দিবেন। নবীরা, আমার নবী, নবীগণ, সিদ্দিকীগণ, বাবা আল্লাহর ওলিরা দেখা মাত্রই বুঝবে, আরে এটা অমুকের ছেলে, অমুক না, এত অমুক দল করত, বাতিল ফেরকায় যোগদান করেছিল, এই কারণে আমার আল্লাহ তার চেহারাটা হাশরের ময়দানে বিকৃত করে দিয়েছে। তাহলে হাশরের ময়দানে আমরা যেই দলে পরিচয়ে উঠতে চাই, বলেন সেই দলের নামটা কি হবে? আরেকটু আসতে হবে, সেই দলের নাম কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন, কোরআন নাজিল হয়েছে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে। নবীর চাইতে কোরআন বেশি বোঝা কারো পক্ষে সম্ভব? বলেন নবীর চাইতে কোরআন কি কারো পক্ষে বেশি বোঝা সম্ভব? এবার আসেন, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার নবী থেকে বর্ণনা করছে। আমার নবীকে সওয়াল করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে, কোন দলটা একমাত্র জান্নাতি হবে? ও ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আপনার চাইতে তো কোরআন কারো পক্ষে বেশি বোঝা সম্ভব নয়। আমার নবী কি বলেন? ক্বালা, আমার নবী ইরশাদ করেন, তাবিয়াদুজুহুন, আমার সাহাবীরা শুনে নাও, হাশরের ময়দানে আমার উম্মতের ভিতরে 73 দলের ভিতরে যেই দলটা একমাত্র জান্নাতি হবে, তোমরা কি জানো সেই দলের নাম কি? আমার নবী বলে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন নবীর চাইতে কি কোরআন কারো পক্ষে বেশি বোঝা সম্ভব? এবার আসেন আরেক নবীর সাহাবী, আমার পাশে আলেম ওলামা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাত আয়াত তেলাওয়াত করলেন। কই কোন আয়াত? ওই সূরা আলে ইমরান 106 নম্বর আয়াত, ইয়া মাতাবিয়াদুজুহুন ওয়া তাসওয়াদুজুহুন। এই আয়াত তেলাওয়াত করে কলা আমার নবী নিজেই, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে রাহমাতুল লিল আলামিন নিজে ব্যাখ্যা করছে। কলা আমার নবী বলে, ওয়া তাবিয়াদুজুহুন, বে আমার সাহাবীরা শোনো, হাশরের ময়দানে কাদের চেহারা আমার উম্মতের ভিতরে, তাদের চেহারা নূর চমকাবে। কল আমার নবী বলেন, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা এই সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা জানতে পারলাম হাশরের ময়দানে একমাত্র যেই দলটা জান্নাতি হবে, বলেন সেই দলের নাম আহলে সুন্নাত। আরেকটু আসতে বলেন, আহলে সুন্নাত।
আরেকটু জোরে বলেন আহলে সুন্নাত। তাহলে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা থাকতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? এবার আসেন এই আয়াতের আরেকটা তাফসীর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আহলে হাদিসদের বড় হুজুর, তার নাম হলো ইবনে তাইমিয়া। আজকে আমাদের কিছু ভাইরা আছে নতুন নামাজি, আছে না নাই? ওয়ালা দাল্লিন বলার পরে বলে আমিন, কথা বলেন আছে না নাই? কিছুদিন আগে গন্ডগোল করেছে তারাবি নামাজ কয় রাকাত, বলে 8 রাকাত। তারাবি নামাজের আগে আরেক নামাজ নিয়ে গন্ডগোল করেছে, সেটার নাম হলো শবে বরাত। কথা বলেন ঠিক কি না? শবে বরাতের আগে আরেক নামাজ নিয়ে গন্ডগোল করেছে, এর নাম শবে মেরাজ। এরপরে রমজানে 8 রাকাত তারাবি 8 রাকাত বলে বিভ্রান্ত ছড়িয়ে, তারপরে রমজানের শেষ দশকে আবার বলে লাইলাতুল কদর আসরে কত তারিখ এটা আল্লাহই ভালো জানে। ও লাইলাতুল কদর অন্য কোন মাসেও হতে পারে, এখন আবার অন্য মাসে নেওয়ারও চেষ্টা চলছে। এখানেই শেষ নয়, আপনি রমজান মাসে সিয়াম সাধনা করলেন, সিয়াম সাধনার পরে আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়তে গিয়েও শান্তি নাই, বলে ঈদের নামাজ নাকি 12 তাকবীর। বলেন আপনারা ঈদের নামাজ পড়ছেন কয় তাকবীর? আরেকটু জোরে বলেন না কয় তাকবীর? 6 তাকবীর। অন্য জায়গায় কমায়, এই জায়গায় আবার বাড়ায়। গন্ডগোলটা আসলে বুঝতেছি না। এ বাবা, আজকে এই লামাযহাবীরা কথিত আজকে ইবাদত চুরি করতে করতে, নামাজ চুরি করতে করতে করতে, আমার নবীর সুন্নাত চুরি করতে 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 এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অসংখ্য নবীর সুন্নাহকে আজকে তারা বেদাত বলে ফতোয়া দিচ্ছে। কথা বলেন না কেন ঠিক কি না? আপনারা বলেন আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না? নাকি আজরাইল শুধু পুরুষের জান কবজ করে? বলেন মহিলা মারা যায় কি যায় না? যায় যায়। আজকে দেখেন আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লেখক হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমাদের যুবকরা আরেকটা নাম দিয়েছে বেচারা। যাই হোক, যুবকদের কথা আর আমি না বলি। এই বেচারা বই লিখতে গিয়ে তার বইয়ের ভিতরে হেডিং দিয়েছে, বইয়ের ভিতরে কি দিয়েছে দেখেন, বইয়ের ভিতরে হেডিং দিয়েছে পুরুষ নারী সবাইকেই 3 কাফরে দাফন দিতে হবে। 360 পৃষ্ঠা। আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই, যাওয়ার পরে নয়, আমার নিকলির আশেখ রাসূল ভাইরা, যাওয়ার পরে নয়, খাতিল আমি চাই না। আপনি আমার কথা অন্ধভাবে গ্রহণ করবেন, এটা আমার দাবি নয়, এটা আমি চাই না। আমি চাই নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা ভাবনা করে আপনি আমার কথাগুলো গ্রহণ করেন। 360 পৃষ্ঠা হেডিং দিয়েছে, কয় কি পুরুষ নারী সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। আপনারা নিকলির মুসলমান, আমাকে উত্তর দিতে হবে, পুরুষ মারা গেলে 3 কাফর, মহিলাদের নাকি আপনাদের এলাকায় 3 কাফরে মহিলাদের দাফন হয়? বলেন মহিলাদের কয় কাফর? পুরুষের 3 কাফর। এখন সারা জীবন শুনলাম পুরুষের 3 কাফর, মহিলাদের 5 কাফর। আমাদের আহলে হাদিস ভাইরা নামাজ চুরি করতে 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 এখন মহিলাদের কাফনের কাপড় চুরি করা শুরু করছে। বলেন আজকে মহিলাদের কাফনের কাপড়ে পর্যন্ত যাদের নজর চলে গেছে, তাদের কাছে কি ঈমান হেফাজত থাকবে? আরেকটু আসতে বলেন, ঈমান হেফাজত থাকবে? আমি আগেই বলি ভাই, আমার কথাগুলো একটু বুলেটিনটা একটু গরম হবে, কথাগুলো একটু করা হবে, দাওয়াত দিলে দিবেন। নিকলি এই মাত্র জীবনে এবার আসলাম, আজকে আসলাম নিকলি থানা, আশেপাশে বাইজিদপুর সহ সব জায়গায় ভৈরব মাহফিল করেছি। মনে করলাম নিকলি হক রাতের বেলা আমি মাহফিল করি, দিনে খুব কম করি, তারপরে দিনের বেলা মাহফিল নিয়েছি। যে নিকলির জমিনে শুনলাম কিছু আহলে হাদিস গজাচ্ছে, এই জায়গায় একটু বুলেটিনটা দেওয়া দরকার। এজন্য আমি এসেছি, কিছু কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আসেন আসেন না চলে যাবেন। এবার দেখেন আজকে নামাজ চুরি করতে করতে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তারা ফিতনা তৈরি করতে করতে, আজকে মহিলাদের কাফনের কাপড় পর্যন্ত তারা ফিতনা না করে তারা ক্ষান্ত হচ্ছে না। হযরতে ইমাম আবু দাউদ শরীফে বিশুদ্ধ সনদে হাদিস নকল করেছে, এদের বড় হুজুর আলবানী পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছে। নবীর মেয়ে হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন দাফন করা হয়, আমার নবী নিজ হাতে গনে গনে 5 কাফরে দাফন করেছে। এখন আপনারা বলেন, আমরা কি নবীর চাইতে ইসলাম বেশি বুঝতে পারবো? এই শায়েখরা কি নবীর চাইতে ইসলাম বেশি বুঝে? তাহলে কি বোঝা গেল? দলিল দিয়েছে 3 কাফরে দাফনের মহিলাদের। কই কি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। কই কি মায়েশা সিদ্দিকা বলে নবীকে 3 কাফরে দাফন করা হয়েছে। আরে বোকা, আমাদের আলোচ্য মাসালা হলো মহিলাদের কয় কাফর। তো নবী তো পুরুষ ছিলেন, ওনার তো 3 কাফর হবে, এটা তো স্বাভাবিক। দাবি করতেছে মহিলাদের, দলিল দিতেছে পুরুষের। এর চেয়ে বড় জাহেল মোরাক্কাব আর কেউ হতে পারে? আরেকটু জোরে বলেন, আর কেউ হতে পারে?
এদের ব্যাপারে কিছু কথা যদি আল্লাহ সুযোগ দেয় বলবো। এবার আসেন নিজের দলের পরিচয়টা আগে করিয়ে দিচ্ছি। ইবনে তাইমিয়া একটা ফতোয়ার কিতাব লিখেছে, সেই ফতোয়ার কিতাবের নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া। সেই ফতোয়ার 3 নম্বর খণ্ড 278 পৃষ্ঠা। আমার ভাইরা যাদের মোবাইল আছে গুগলে মাকতাবায়ে শামিল আরবিতে লিখে আপনি ইবনে তাইমিয়ার কিতাব লিখে ঢুকে যান, মাজমাউল ফাতাওয়া 3 নম্বর খণ্ড 278 পৃষ্ঠা এবং 22 নম্বর খণ্ড 358 পৃষ্ঠা, 22 নম্বর খণ্ড 251 পৃষ্ঠা। 3 জায়গায় এই আয়াতের তাফসীর করেছে। ইবনে তাইমিয়া লিখেছে ক্বালা ইবনে আব্বাসিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ও গায়রহু অন্যান্য নবীর সাহাবীরাও বলে তাবিয়াদ্দু জুহুন, হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের লোক কারা? ইবনে তাইমিয়া লিখতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাতে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আজকে আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, এ আমার আহলে হাদিস ভাইরা, তোমরা যেই আহলে হাদিস নাম বিক্রি করে জান্নাতে যাওয়ার আশায় বসে আছো, তোমাদের বড় হুজুর তার 32 খণ্ডের ফতোয়ার কিতাবের 22 নম্বর খণ্ডে ফতোয়া অলরেডি দিয়ে দিয়েছে বহু বছর আগে। একটাই দল জান্নাতে যাবে হাশরের ময়দানে, এক দলের চেহারা থেকে নূর চমকাবে হাশরের ময়দানে, সেই দলের নামটা আহলে সুন্নাত। তাহলে অন্য কোন দলের দিকে আমাদের আর ঝোঁকার দরকার আছে? আর একটু আসতে বলেন, দরকার আছে? অনেক দল এখন গজাবে, আশেপাশে দাওয়াত দিবে, তুমি যদি আমার দল করো তোমার কোনো মামলা হবে না, তুমি যদি আমার দল করো তোমাকে বিভিন্ন, বুঝেন না, বিভিন্ন আসবে, বিভিন্ন কিছু থেকে অনেক কিছু আসবে, তুমি আমার দল করো তোমার জন্য সবকিছু বরাদ্দ আমি দিব। এ বাবা, বহু লোভ দেখাবে, বহু কিছু আপনাদেরকে অফার দিবে। মনে রাখতে হবে আমরা এমন একটা দলের অনুসারী, জীবন চলে যাবে, জীবন থেকে রূহ বের হয়ে যাবে, তারপরেও আমরা নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত দল ত্যাগ করব না। ঠিক কারকে বলতে হবে ঠিক কিনা? আরেকটু ধরে বলতে হবে ঠিক কিনা? এবার আসেন, আজকে এক মতবাদ, ওয়াহাবি মতবাদ। এই ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা 9টা বই লিখেছে, তার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মিডিয়ার ভাইয়েরা, এই তথ্যটা এই বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি, প্রথম আমি দিয়ে যাচ্ছি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা, সে 9টা বই লিখেছে। এর মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে ফাদলুল ইসলাম। এই বইটা চটি বই, 213 নম্বর পৃষ্ঠার ভিতরে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা লিখতেছে ক্বালা ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতায় বলে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করতেছেন তাবিয়াদ্দু জুহুন, হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে তোমরা কি জানো? সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সে পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে হাশরের ময়দানে একটাই দল জান্নাতি হবে, ওয়াহাবি নয়, খারিজি নয়, আহলে হাদিস নয়, অমুক ইসলামী, অমুক 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 নয়, একটাই দল জান্নাতি হবে। বলেন সেই দলের নাম আহলে সুন্নাত। আরেকটু জোরে বলেন, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কি বোঝা গেল? আমরা যে সঠিক দলের অনুসারী, এটা আমাদের বিরোধী দলের হুজুরদের কিতাবের ভিতরেও আছে। কারণ সত্য কখনো লুকিয়ে রাখা যায়? আরেকটু জোরে বলেন, লুকিয়ে রাখা যায়? এবার আসেন আল্লাহ আমাদের কি বলছেন, সঠিক দলের অনুসারী হব না গোমরা দলের অনুসারী হব। এবার আমার আল্লাহ এই প্রসঙ্গে একটা আয়াত নাজিল করেছেন, সূরা আনআম আয়াত নাম্বার 153। আমার আল্লাহ বলতেছে ওয়া আন হাদা সিরাতি মুস্তাকিমান, হে আমার বান্দারা এটাই হচ্ছে সরল সঠিক সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, সঠিক পথ। হাদার ব্যাখ্যা মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এর মানে আমার আল্লাহ বলতেছে ওয়া আন হাদা সিরাতি মুস্তাকিমান, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। ও আমার বান্দারা, এটাই জান্নাতের পথ, এটাই সরল সঠিক পথ। আমার আল্লাহ তারপরে বলে ফাত্তাবিউহু, এই দলের অনুসারী হও, এই দলটাকে অনুসরণ করো। তা আমার আল্লাহ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অপর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করার জন্য। এরপরে 72 ফেরকার কি হবে তাহলে? এবার আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, হে আমার বান্দারা, ভিন্ন যে আরো 72টা রাস্তা আছে, ওয়ালা তাত্তাবিউ, এই রাস্তাগুলো অনুসরণ করিও না। ও মাওলা, 72
70 রাস্তা তো বিবি, তারাও তো নামাজ পড়ে কপালে দাগ পরায় ফেলে, তারাও তো নামাজে ফিটফাট, ইবাদতে ফিটফাট, তাদেরকে অনুসরণ কেন করা যাবে না? আমার আল্লাহ বলে তাহলে কি হবে জানো বান্দা, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে ওই যে সরল সঠিক পথ, ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই রাস্তা থেকে তোমাদেরকে পৃথক করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে, দূরে সরায় দিবে। তোমরা যদি চাও বিচ্ছিন্ন রাস্তায় গিয়ে জাহান্নামে যেতে, তাহলে চলতে পারো। তবে যদি সরল সঠিক পথে থাকতে চাও, তবে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতের পথে থাকতে চাও, তাহলে বান্দা হুঁশিয়ার, সাবধান। আমি আল্লাহ কি বলতেছি, যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহর নির্দেশ, তোমরা হিদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমরা যদি এবার আমার আল্লাহ বলে, হে আমার বান্দারা, তোমরা যদি হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও, তাহলে কি হবে জানো? এবার আমার আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়াবান হতে পারবে, ওলি হতে পারবে। বাস্তবতায় তাই দেখা যাচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ব্যতীত আর কোন দলে ওলি আল্লাহ, পিছনের ভাইরা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন ওলি আল্লাহ আছে? আজকে আপনি খাজা করিবেন আমাদের জীবনী হিস্ট্রি, আমার ততক্ষণ পর্যন্ত হবে না দেখবে হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে এলেম যতক্ষণ না উঠিয়ে নেওয়া হয়। আজকে দেখেন বড় বড় আলেমরা, আমাদের যারা আকাবির ছিল, মুরব্বী ছিল, যারা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাজানো বাগান দিয়েছেন, আবেদ সালমাদানি, ওইলা হিন্দির হুজুর থেকে শুরু করে যারা আমাদেরকে ফিল্ড সাজিয়ে দিয়ে গিয়েছে, তাদের মতো মুহাক্কিক আলেমকে আমরা এখন খুঁজে পাবো? কথা বলেন, খুঁজে পাবো? লেবাসে আলেমের মৌলবীর অভাব নাই, কিন্তু আগের যুগের মুহাক্কিক আলেমদের, সমজদার আলেমদের বড়ই অভাব। এই কোরআনুল কারীমের সূরা আনআম আয়াত নাম্বার 153 থেকে আমরা বুঝতে পারলাম, আমার আল্লাহ বলতেছে, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, ও আমার বান্দারা, এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমই আমার পথ, জান্নাতের পথ। তাহলে কি করব আল্লাহ? ফাত্তাবিউহু, ও আমার বান্দারা, এই দলটারই অনুসারী হও, অনুসরণ করো। তাই অতএব আল্লাহর হুকুম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করতে হবে। এটা আমাদের সভাপতি সাহেবের নির্দেশ নয়, এই নির্দেশ কার? আরেকটু জোরে বলতে হবে, এই নির্দেশ কার? সূরা আনআম আয়াত নাম্বার 153। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, আকাইদবিদ ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় বলে, হুয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সিরাতুল মুস্তাকিম মানে এখানে এই সিরাতুল মুস্তাকিমের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার বিখ্যাত কিতাব আল ইতিসাম, প্রথম খণ্ড 80 নম্বর পৃষ্ঠা, একটু সার্চ দিয়ে দেখেন ঝামেলায় এই অনলাইনে, তাহলে আজ থেকে 700 বছর আগের, 900 বছর আগের ইমাম শাতিবী বলতেছে যে সিরাতুল মুস্তাকিম মানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নাম। তাহলে আমরা কি বুঝলাম? একটা দলকে অনুসরণ করতে হবে, আমার আল্লাহর নির্দেশ, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আর কোনো সন্দেহ আছে? এবার আসেন, মনোযোগ। পৃথিবীতে আপনাকে আমার সভাপতি সাহেব নেতা হিসেবে আহ্বান করবে, সাধারণ সম্পাদক আপনাদের নিকলি থানার আমার ভাই আপনাকে নেতা হিসেবে আহ্বান করবে, আসেন আমার নেতৃত্বে আমরা সবাই নবীর গোলামি করি, আল্লাহ তাআলা রাসূলের গোলামি করি। কিন্তু আপনি আবার, আপনাকে ডানে বামে বহু লোক আবার আপনাকেও ডাকবে, আমার অমুক দলে আসো, আমার অমুক দল জান্নাতি দল। এখন তো আবার অমুক ইসলামী দল আবার সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। কথা বলে না কেন? ঠিক কি না? এতদিন সার্টিফিকেট গুলো বুঝেন না, গোডাউনে জমা রাখছে, এখন সার্টিফিকেট বিতরণের মনে হয় সময় এসে গিয়েছে। আমরা তাদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন দলের মাঝে দুইটা জিনিস পাবেন না। এক নাম্বার হলো আদব, 2 নাম্বার হলো হুব্বে রাসূল। এই কথা কোনটা কেন? ঠিক কি না? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে 72 ফেরকার দুইটাই পার্থক্য। 1 নাম্বার পার্থক্য আদব, 2 নাম্বার পার্থক্য হচ্ছে মুহাব্বত। আরেকটু ধরে বলেন, কথা বলেন। নবীকে রাখাল, এটা কি সুন্নি বক্তারা বলে না তারা বলে? বলেন নবীকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা কি আমাদের তাহেরি সাহেব করে না তারা করে? বলেন আজকে নবীকে আমরা রাখাল যদি আমরা বলতাম, এতদিন অবস্থা আমাদের কি করতো? তারা মিথ্যাচার করে। আজকে আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, জাস্ট উদাহরণস্বরূপ, আপনাদের বিরক্তির কারণ আমি হব না। দেখেন আমার হাতে একটা বই, বাংলা বই, বাংলা বইয়ের নাম হচ্ছে তাফিমুল কোরআন।
কি লিখেছেন জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। বই কিন্তু আমরা ছাপাই নাই, আমরাও বিক্রি করি না, বরং আমাদের ওয়াজের শিক্ষার করার পয়সা দিয়ে এই বইটা কিনেছি। 19টা খণ্ড 4,500 টাকা খরচ করে 4,500 টাকা দিয়ে যে কিতাবটা কিনলাম, এই কিতাবের ভিতরে কি আছে বলতে কোনো অসুবিধা আছে? আজকে একদল লোক আমার নবীকে রাখাল প্রমাণের জন্য কাউবয় বলেন। হুজুরের নাম কি? আমাদের যুবকরা নাম দিয়েছে, বলেন না হুজুরের নাম কি? কাউবয় হুজুর। আজকে কাউবয় শাব্দিক অর্থ যদি ধরা হয়, কাউবয় মানে গরুর রাখাল। নবীর যুগে গরুর কোনো অস্তিত্ব ছিল না, তাহলে এটাও মিথ্যা। যদি উইকিপিডিয়াতে দেখেন কাউবয় মানে বলা হয়েছে যারা ঘোড়া লালন পালন করেন, নবীও ঘোড়ার চাকরি করে না, এটাও নবীর নামে মিথ্যা। তো যদি বলা হয় কাউবয় মানে নবী ছিলেন রাখাল, এটাও আমার নবীর সিফত ছিল না। নবী আসমানের নিচে জমিনের উপরে নবীর যত সিরাতের কিতাব আছে, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, শিফা শরীফ, আল খাসায়েসুল কুবরা, সাবলুল হুদা ওয়ার রাশাদ, সিরাত ইবনে ইশাক হিশাম থেকে শুরু করে নবীর যত সিরাতের কিতাব আছে, কোন ঐতিহাসিক কোন নবীর জীবনীকার এটা লেখে নাই যে নবীর একটা পদবী তিনি রাখাল। এই কথা কেউ লেখে নাই। এই কথা শুধু আমাদের এক হুজুরদের মুখে শোনা যায়, আর প্রাচীন কালে একদল লোকের কাছে শোনা যেত। প্রাচীন কালে যাদের কাছ থেকে শোনা যেত তারা হলো ইহুদি। বলেন তারা কারা? আরেকটু জোরে বলতে হবে তারা কারা। আমি বলছি না, কোরআনুল কারীম বলছে। কোরআনুল কারীমে সূরা বাকারা 104 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদাররা তোমরা আমার হাবিবের শানে রাইনা শব্দ বলবে না। কেন রাইনা বলবো না মাওলা? রাইনার তো আল্লাহর হাবিবকে দেখার জন্য। মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ এই কানে শুনবেন। আমি কিন্তু ওয়াজ করতেছি না, আমি আকীদাগত কিছু ট্রেনিং আপনাদেরকে দিয়ে যাচ্ছি, এগুলো ওয়াজ নয়। এবার আসেন, নবীকে দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো মদিনায়। মদিনায় আসার পরে রাস্তাঘাটে দেখা হতো ইহুদি বাটপারদের সাথে। বলতো যে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফটা কোথায়? তখন ইহুদিরা বলতো, ও আমাদের রাইনার কাছে আসছো। মানে ইহুদিরা রাইনা অর্থ করতো রাখাল। আমাদের রাখালের কাছে দেখা করতে আসছো তোমরা দূর থেকে। মানে নবীকে গুতা দিয়ে নবীকে কষ্ট দেওয়ার জন্য ইহুদিরা রাইনা বলতো। এখন আমার আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে? জোরে বলেন না কেন? কোনো কিছু গোপন আছে? গোপন নাই। এজন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলে, ঈমানদাররা, আমার হাবিবের উম্মতেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা, তোমরা আমার হাবিবের শানে রাইনা বলো না, রাইনা বলো না। তো রাইনা কেন বলবো না মাওলা? রাইনার তো একটা অর্থ ভালো আছে। রাইনার দুইটা অর্থ, একটা মন্দ একটা ভালো। একটা মন্দ একটা ভালো। মন্দ মানে আমাদের রাখাল, ভালো মানে আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে একটু নজর করেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইহুদিরা কি নবীর শানে ভালো অর্থ ব্যবহার করবে না খারাপ? কারণ তারা তো আমার নবীর প্রাচীন কালে ওই যুগেও দুশমন। এখনো এই ইহুদিরা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করছে। গাজায় আজকে আক্রমণ করে 200 কোটি মুসলমানদের হৃদয়ে তারা রক্তক্ষরণ সৃষ্টি করছে। এই 80 লক্ষ ইহুদি শুধু আজকে আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের ব্যর্থতার কারণে, সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন সুলতান না থাকার কারণে, সালাউদ্দিন আইয়ুবীর মতো মুসলমান দরদি একজন সুলতান না থাকার কারণে আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে আমার গাজার মুসলমানরা নির্যাতিত। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? স্লোগান দিতে হবে না। এবার আসেন, এই রাইনা নবীকে রাখাল বলে সম্বোধন করত একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটা সম্প্রদায়। তারা কারা? ইহুদি। জোরে বলেন তারা কারা? আরেকটু জোরে বলতে হবে তারা কারা? ইহুদি নবীকে রাখাল বলে সম্বোধন করলে যাদের হৃদয়ে আনন্দ পেত তারা একটাই সম্প্রদায়, তারা হলো ইহুদি। এবার দেখেন মওদুদী সাহেব, মাওলানা আবুল আলা মওদুদী সাহেব, তার তাহফিমুল কোরআনের প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর হলো 87। সেখানের মধ্যে বলতেছে কি, এই যে ইহুদিরা নবীকে রাইনা বলতো, তাই মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা এই শব্দটি ব্যবহার না করে বরং উনজুরনা বলো। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে মওদুদী সাহেবের কিতাব থেকেই বোঝা গেল যে নবীকে রাখাল বলে সম্বোধন করা একমাত্র ইহুদিদের স্বভাব।
আরেকটু জোরে বলেন, বলেন একমাত্র কাদের স্বভাব? তাহলে আজকে যারা এমনারদের শায়েখ এত গরম বক্তব্য দেওয়ার পরেও, আমার নবীকে রাখাল বলার পরেও যারা চুপ, যারা দল কানা, দলের প্রতি অন্ধত্বের কারণে নিজেদের হুজুর ভুল করেছে বলে নবীর শানে বেয়াদবির পরেও চুপ থাকে, বলেন তাদের কাছে কি আমরা ইমানের হেফাজতের আশা রাখতে পারি? বলেন তাদের সংগঠনে গেলে আমাদের ইমান হেফাজত থাকবে এরকম আশা আমরা করতে পারি? আজকে চতুর্দিকে ইসলামের অপব্যাখ্যা চলছে, ভুল ইসলামকে সঠিক ইসলাম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে চতুর্দিকে মাজার ভাঙার হিরিক শুরু হয়ে গিয়েছে। এই বলেন মাজার ভাঙতেছি কি ভাঙতেছে না? আর ধরে বলেন মাজার ভাঙতেছি কিনা? মনে রাখতে হবে আমরা হক্কানি ওলিয়া উলিয়ার মাজারের পক্ষে। সারা জীবন গাঞ্জা টানত, ল্যাংটা গাঞ্জা খেত, মুস একটা এত বড় করত, মুসের পানি যার না খাইলে তার যার চলতো না। এ বাবা নামাজের সাথে ইসলামের সাথে তাহাজ্জুদের সাথে ইবাদত রিয়াজতের সাথে যার সম্পর্ক নাই, মারা গেছে গাঞ্জা খেয়ে 32 বছর, তার মাজার হয়ে গেছে কবর বানিয়ে মাজার বানিয়ে ফেলেছে। এই ধরনের ভণ্ডের মাজারের পক্ষে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল না, এখনো নাই। আমরা শাহজালাল আল ইয়ামানির মতো মাজারের পক্ষে, আমরা লাহিন্দি হুজুরের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে, আমরা শাহপরানের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে, আমরা শাহ আমানতের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে। ঠিক কারতে বলতে হবে, ঠিক কিনা? সময় নাই, সময় নাই, সময় খুব কম, সময় কম। আমার আলোচনার আমার যেই সাবজেক্ট দিয়ে বইছে, এই সাবজেক্ট হলো বড়, স্লোগান দিলে আমার সব শেষ। এবার আসেন, কথা বলতে হবে বেশি, সময় হলো কম। আমি আপনাদেরকে একটা হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে আজকে আমি দিয়ে যেতে হচ্ছে। কেন? কারণ এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, মাজার ভাঙা। দেখেন এই আমাদের ভাইরা একটা হাদিস তারা দলিল দেয়, দলিল সহিহ মুসলিম শরীফ 969 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 1049 নম্বর হাদিস, নাসাই শরীফ 2031 নম্বর হাদিস। কয় কি? আমার নবী হযরতে আলীকে বললেন, আলী আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই যে দেখতেছো মদিনার যে উঁচু উঁচু কবরগুলো, এই উঁচু উঁচু কবরগুলো সব তুমি ভেঙে সমান করে দাও। আর আমার বাতিলপন্থী ভাইয়েরা সুযোগ পেয়ে গেছে। দেখো হযরত আলীকে আল্লাহর হাবিব উঁচু যত মাজার আছে সব ভেঙে ফেলতে আদেশ করেছে। অতএব উঁচু কোনো মাজার থাকবে না, সব মাজার পাউডারের মতো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটাই আল্লাহর হাবিবের হুকুম। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? এবার আসেন, হযরতে আলীকে নবী কোন কবরগুলো ভেঙে ফেলতে আদেশ করেছে এটার ব্যাখ্যা জানার একটু দরকার আছে না নাই? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা আহলে হাদিসদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি নবীর জীবনী লিখেছে, জাদুল মাআদ সেই কিতাবের ভিতরে উল্লেখ করেছে। সেই কিতাব থেকে হুবহু আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে বলছি। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সেও বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িতে বিছানা ঠিক করে রেখেছি, আপনি আমার বাড়িতে যান। চোর বাটপার সিটার দরিদ্র ধনী যত লোক আছে সবাই আমার নবীকে দাওয়াত দিচ্ছে। প্রথম মেহমানদারিটা তারা করতে চায়, বাটপারে করতে চায়, মুনাফিকদের সর্দারেও করতে চায়। আমার নবী বলে, আমি আজকে কার বাড়িতে মেহমান হব এটা নির্ধারণ করবে আমার ওট। আমার ওট যার বাড়ির সামনে গিয়ে থেমে যাবে, আমি রাসূলুল্লাহ আজকে তার মেহমান হব। আল্লাহর হাবিবের ওট মোবারক, আল্লাহর হাবিবের ওট হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে থেমে গেলেন। আল্লাহর হাবিব আবু আইয়ুব আনসারীর মেহমান হলেন। মনোযোগ, আবু আইয়ুব আনসারীর দাদার বাবা ছিলেন একজন রোমান সম্রাট। তিনি যখন ইয়াসরিব মদিনা শহর দিয়ে যাচ্ছিলেন, তার সাথে ছিল একজন ইহুদি পণ্ডিত আলেম। সে বলতে লাগলো, সম্রাট আপনি কি জানেন এই শহরের নাম কি? একটু এদিকে এই শহরের নাম কি আপনি জানেন? কোন শহর এটা? এটার নাম ইয়াসরিব, অচিরে এটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা তৈয়বা। এই শহরের কি গুরুত্ব? এই শহরে ইনজিল কিতাবে, তাওরাত কিতাবে আখিরি নবীর যে আলোচনা, সিফতের আলোচনা শুনতে পান, ওই নবীর রওজা হবে এই শহরে, এবং ওই নবীর হিজরতের শহর হবে এই ইয়াসরিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রোমান সম্রাট তখন কি করলো? আমি তো ওনার তাওরাত কিতাবে অনেক প্রশংসা শুনেছি, ইনজিল কিতাবে ওনার অনেক প্রশংসা শুনেছি, আমার বড় মনে চায় আমি যদি সাক্ষাতে ওনাকে একটা সালাম দিতে পারতাম, ওনার হাতে পায়ে যদি একটা বার চুমু খেতে পারতাম। তখন ইহুদি আলেম বললেন, এটা ইম্পসিবল, সম্ভব নয়, আমাদের জামানায় তাকে পাওয়া সম্ভাবনা খুব কম। তাহলে আমার ছেলের জামানায় কি সম্ভব? বলে তাও বলতে পারছি না। তাহলে কিভাবে আমার সালাম আখিরি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া যায়? একটা অপশন আছে। কই কি অপশন? তো আপনি আপনার একজন ওয়ারিস ছেলেকে এখানে রেখে যান, সে যদি আখিরি জামানার নবীর জামানা পায়
আপনার লিখিত চিঠিটা তার কাছে পৌঁছে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন রোমান সম্রাট কি করলো? একটা চিঠি লিখলেন, কিছু সম্পদ ক্রয় করে দিলেন আবু আইয়ুব আনসারীর দাদার কাছে, দাদাকে রেখে দিলেন। দাদা হলো রোমান সম্রাটের ছেলে। আবু আইয়ুব আনসারীর দাদা চলে মদিনা শরীফে বসবাস করতে লাগলেন। অনেক সয় সম্পদ দিয়ে গিয়েছে তার বাবা কিনে। এরপরে তার ছেলে হলো আবু আইয়ুব আনসারী। বংশ পরম্পরায় একটা চিঠি চলে আসলো। এই চিঠি দিল আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব চিঠি পেয়ে খুশি হয়ে গেলেন। কে? আবু আইয়ুব আনসারীর দাদার বাবা চিঠি দিয়েছে। এখন সংরক্ষিত বংশ পরম্পরা রেখেছে। নবীকে হৃদয় মাখা ভালোবাসা দিয়ে দরদ দিয়ে চিঠি লিখেছে। আল্লাহর হাবিবের চিঠি মোবারকে লেখা, ওই চিঠিতে লেখা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার কোন বংশধর আপনাকে আমার হাতের লেখা চিঠি দিয়েছে। আমি আপনার কাছে দোয়া চাই। আমার আওলাদকে আমি বলে যাচ্ছি, আমার আওলাদ আপনি যখন মক্কা থেকে মদিনায় আসবেন, আমার আওলাদ যেন আপনাকে কিছু বাসস্থানের জন্য জায়গা হাদিয়া দেয়। এটা আমি আমার বংশধরকে নসিহত করে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ। আবু আইয়ুব আনসারী আমার নবীকে থাকার জন্য কিছু জায়গা হাদিয়া দিলেন। শেষ। এবার আসেন, নবী মসজিদ নববী নির্মাণ করবেন। এখন মসজিদ নববী নির্মাণ করতে গেলে বলেন জায়গার দরকার আছে না নাই? আজকে যে নবীর রওজা মোবারক সহ যে মসজিদে নামাজ পড়তে যাই, এই মসজিদে নববীর ইতিহাস আমি বলছি আপনাদেরকে। তো মসজিদে নববী যখন নবী নির্মাণ করবেন, এখন তো জায়গার দরকার। কে কয় শতক জায়গা দিবে, কিভাবে ব্যবস্থা হবে? আমার নবী কি করলেন? জড়ো করলেন। আবু আইয়ুব আনসারীকে বললেন, তুমি কিছু জায়গা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অংশ জায়গা আমি আপনাকে হাদিয়া দিয়েছি, তবে আপনাকে দেওয়ার সাথে আরেকটু জায়গা আছে, এটাও আমি আপনাকে দিলাম। আমার নবী বলে, আবু আইয়ুব আনসারী, আরো জায়গা দরকার আমার। তখন কি করলেন? আবু আইয়ুব আনসারীর পার্শ্ববর্তী যে জায়গাটা, পার্শ্ববর্তী জায়গা মানে বর্তমানে যে মসজিদে নববীর যে জায়গাটা, এই জায়গাটা ছিল দুইজন ইয়াতিম শিশু। একজনের নাম হচ্ছে সাহল, আরেকজনের নাম হচ্ছে সোহাইল। ওই কিছুদিন আগে তাদের বাবা মারা গেছে, ছোট ছোট থাকতে নাবালক। এখন আমার নবী তাদেরকে ডাকলেন, তাদের চাচাকেও ডাকলেন। চাচা, তুমি তো সাহল এবং সোহাইলের কি অভিভাবক, তো এই জায়গাটা আমরা ক্রয় করতে চাই। আমি রাসূলুল্লাহ এই জায়গাটা ক্রয় করতে চাই, মসজিদে নববী নির্মাণ করব। অতএব আপনি তাদের চাচা থাকা অবস্থায় আপনি এই জায়গাটা বিক্রি করে দেন। তখন দেখেন দুই শিশু তারা আমার নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে। একজনের নাম সাহল, একজনের নাম সোহাইল। দুইজন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতিম হতে পারি, আমরা শিশু হতে পারি, কিন্তু আমাদের হৃদয়ে রাসূলুল্লাহর মুহাব্বত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই স্বীকৃতি দিচ্ছি সজ্ঞানে, এই জায়গা আমরা আপনাকে মসজিদে নববীর জন্য হাদিয়া দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহল এবং সোহাইল, আমি যদি তোমাদের এতিম দুই বাচ্চার জায়গা দখল করি, জায়গা নেই, আজকে ইহুদিরা মিথ্যাচার করবে কোন নবী মুহাম্মদ শিশু এতিম বাচ্চাদের জায়গা দখল করে। অতএব তোমরা বলেছো, আমি নবী খুশি হয়ে গিয়েছি, আমি মূল্য দিয়ে মসজিদে নববীর জন্য এই জায়গা ক্রয় করব। তার পরবর্তীতে টাকা দিয়ে এই জায়গা ক্রয় করা হলো। এখন বলেন, এই জায়গার সম্পদের মালিক হচ্ছে আল্লাহর হাবিব। বলেন, এই জায়গার মালিক হচ্ছে কে? আল্লাহর হাবিব। এখন আল্লাহর হাবিব যা মন চায় তাই তো করতে পারবে, কথা বলেন না কেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? এবার আমার নবী হযরতে আলীকে বললেন, আলী, আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই যে মসজিদে নববী যে নির্মাণ করব, এই যে জায়গা, এই জায়গায় যতগুলো উঁচু কবর আছে এগুলো ভেঙে সমান করে দাও। মসজিদে নববীর এরিয়ায় যে ইহুদি মুশরিকদের কবর ছিল, এগুলোকে সমান করতে হযরতে আলীকে আদেশ দিয়েছে। মুশরিকদের, ইহুদি নাসারা মুশরিকদের কবরের হাদিস এনে যারা আজকে মুসলমানদের ওলি আল্লাহর মাজারের পক্ষে লাগায়, ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে লাগায়, ওলি আল্লাহর মাজারের দিকে ইনডাইরেক্ট ইশারা করে, যারা অপব্যাখ্যা করে, তাদের চাইতে বড় ইসলামের অপব্যাখ্যাকারী আর বাংলার জমিনে কেউ হতে পারে না। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আরেকটু যারা বলতে হবে, ঠিক কিনা? আজকে দেখেন, এই হাদিসের আরেকজন বর্ণনাকারী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিস বর্ণনা করছেন সহিহ বুখারী 428, সহিহ বুখারী 1868 নম্বর হাদিস। হযরতে আনাস ইবনে মালিক বলে, আমার নবী হযরত আলীকে যেই কবরগুলো ভাঙতে আদেশ করেছে, সেই কবরগুলো কি জানো? হযরতে আনাস বলে, ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত, আমার নবী যাদের কবরগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য, সমান করে দেওয়ার জন্য বলা হয়েছিল, নবী আদেশ দিয়েছে, সেই কবরগুলো ছিল মুশরিকদের। বলেন, সেই কবরগুলো ছিল কাদের? একেবারে সহিহ বুখারীতে আছে বিকুবুরিল মুশরিকিন, মুশরিকদের কবরের হাদিস এনে যারা ওলি আল্লাহর পক্ষে লাগায়, তাদের উদ্দেশ্য কি ভালো না খারাপ?
আরেকটু আসতে বলেন, ভালো না খারাপ? আজকে ইসলামের কি অপব্যাখ্যা চলছে। বুখারী শরীফ পড়তে গেলে যার ব্যাখ্যা গ্রন্থ পড়তে হয় তার নাম হলো আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী। ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন, ক্বালা বাইদাবী আল্লামা নাসিরউদ্দিন বাইজাবী বলেন, লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাজিমান। তো ইহুদি নাসারারা তারা কি করত? তাজিমি সাজদা মারত, কিবলা বানায় ইবাদতের মতো নামাজ আদায় করত ইহুদি মুশরিকরা। তো তারপরে ওই আলুনাহা কিবলাতান, তো তারা তাদের পূর্বপুরুষ ইমাম আম্বিয়া কেরামদের কবরে কিবলা বানাতো। কিবলা আমরা যেভাবে পশ্চিম দিকে নামাজ পড়ি, তারা কিবলা বানাইতো তাদের পূর্ববর্তী বংশধরের কবরকে। তো তারপরে কয় কি ওয়াতাখাযুহা ওয়া আওসানান, তারা দেবদেবীর মতো পূজা করত তাদের বংশধরের পূর্বপুরুষের কবরকে। লানাহুম, আমার নবী তাদেরকে লানত অভিসম্বোধন করেছেন ইহুদি নাসারাদের মুশরিকদেরকে। ও আমান আল মুসলিমিনা, মুসলমানদেরকে মানা নিষেধ করেছেন আন মিসলি যালিকা, অনুরূপ করতে। এই কারণে আল্লাহর হাবিব হযরত আলীকে বলেছে সব উঁচু কবরগুলো ভেঙে দেওয়ার জন্য, মুশরিক ইহুদি নাসারাদের কবর। আজকে মুশরিক ইহুদি নাসারাদের কবরের হাদিস এনে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে লাগায়, কশিন কালেও তারা ইসলামের পক্ষের লোক হতে পারে না, ওলি আল্লাহর পক্ষের লোক হতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নবী আলীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বিশ্বের সুন্নি দল এক হও, এক হও। আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি কি আর চলবে আধা ঘন্টা ইনশাআল্লাহ? বলে এ মাত্র আনা মাঠটা গুছাইলাম, ফিল্ডটা গুছাইলাম, এখন আনা একটু গরম ওয়াজ করার মাত্র সময় আসছে, কিছু হক কথা বলার একটু সুযোগ আসছে। বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো ওপেন সুযোগ দিয়েছি, এই সুযোগ কিন্তু কোন হুজুর দিবে না, ওপেন সুযোগ। আমার আলোচনা থেকে প্রশ্ন থাকলে দাঁড়ায় প্রশ্ন করবেন, কাগজে লিখে দিবেন। ওই হুজুর না আপনার প্রশ্নের কাগজ দেখে লেজ গুটায় ফালায়া চলে যাব, ওই দল আবার আমরা করি না। আমরা জেনে বুঝেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়েছি। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিছু প্রশ্ন এসেছে, জবাব দিব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলে। কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো জবাব আমি দিব। এর আগে আপনাদেরকে আমি বলছি, এই ফিতনা ফাসাদের যুগে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন আমরা কি থাকতে হবে? বাতিলেরা কি কোন পীরের মুরিদ এটা তারা চিন্তা করে, তারা কাজ করে। কোন জায়গায় অমুক দরবারের মুরিদ, আর সে কোন দরবারের মুরিদ, আর অমুক কোন দরবারের মুরিদ। বাতিলদের কাছে কিন্তু পীর মুরিদির ভেদাভেদ নাই, কে কোন দলের কোন দরবারের মুরিদ। বাতিলদের কাছে একটাই পরিচয়, তারা সুন্নি। তাদের ভাষায় আমরা বেদাতি, তাদের কাছে একটাই পরিচয়, আমরা সঠিক দলে নাই। আপনি যেই দরবারের মুরিদ হন না কেন, তো অতএব বাতিল যদি আমাদের বিরুদ্ধে, আমরা বিভিন্ন দরবারের মুরিদ হওয়ার পরেও বাতিলরা যদি আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পারে, বাতিলরা যদি একটা ডাক দিল ঐক্যবদ্ধ হয়ে এরকম 10-5টা প্যান্ডেল ভরপুর করে ফেলতে পারে, আমাদের কি ঐক্য হওয়ার সময় কি এখনো আসে নাই? জোরে বলেন না কেন, এখনো আসে নাই? মনে রাখতে হবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, আমরা কোন বিরোধী পার্টি আমাদের মতের সাথে তাদের বিপরীত মত, কিন্তু আমরা তাদের গরু কোনোদিন চুরি করি নাই। এবার আমরা কি কোনোদিন গরু চুরি করেছি? তাদের পুকুরের মাছ আমরা কোনোদিন চুরি করি নাই। তাদের গাছ কেটে আমরা ভ্যান গাড়ি দিয়ে ভরে নিয়ে আসি নাই। গরমকাল আসতেছে বুঝে আমাদের ওয়াহাবি ভাইরা এক মুর্শিদপুর দরবারে ঢুকে ফ্যানগুলো পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু ঘটনাটা কিন্তু শীতকালের। বলে সামনে তো আসতেছে গরমকাল, মুর্শিদপুর দরবারের কিছু ফ্যান যদি আমদানি রপ্তানি করতে পারি, সামনে ব্যবহার করতে পারবো। আজকে তারা নিজেদেরকে হক দাবি করে, আজকে তৌহিদি জনতার নাম দিয়ে যারা আজকে ভিন্ন দরবারের হক গাছ পর্যন্ত কেটে নিয়ে আসে, মাছগুলো পর্যন্ত ধরে নিয়ে আসে, পশু পাখি গরু ছাগল পর্যন্ত যারা চুরি করে, তারা যে মানুষের কাছ থেকে হৃদয় থেকে ঈমান চুরি করবে না তার কোনো গ্যারান্টি নেই। চিৎকার দিয়ে বলতে হবে না কেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আজকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবো, আজকে এই ফাঁকে কিছু তৌহিদি জনতার স্লোগান দিয়ে আজকে জুতাও চুরি করা শুরু করে।
কথা বলে না কেন, ঠিক কি না? আমি গতকালকে নিউজ দেখলাম 49 জনকে গ্রেফতার করা হয়েছে। ভাই, তোমার বাটা জোতার বিরুদ্ধে তারা ইসরায়েলের পক্ষাবলম্বন করে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ বাস্তবায়ন কিভাবে করা যায় তা করো, কিন্তু বেচারার জোতার দোকানে চুরি করার জন্য আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম। এক বেচারা 5 মিনিট ধরে ঘুরতেছে, জুতা একটা পাইছে, আরেকটা জুতা কোথায় আছে খুঁজতে খুঁজতে 5 মিনিট খরচ করেছে। আরে বাবা, পায়ের নিচে যেই জিনিস থাকে জুতা, এটার যারা যে তৌহিদি জনতার স্লোগানের নাম দিয়ে জুতা চুরি পর্যন্ত যারা লোভ সামলাতে পারে না, তাদের কাছে কিছু টাকা পকেটে হাদিয়া দিলে ইমান বিক্রি করতে কোনো সময়ের ব্যাপার মাত্র। কথা কোন ঠিক কি না? আরেকটু ধরে বলতে হবে ঠিক কি না? মনে রাখতে হবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়ার সম্পদ, নারী, গাড়ি, বাড়ি কোনো কিছু দিয়ে আমাদের হৃদয় থেকে হুব্বে রাসূল, রাসূলুল্লাহর মুহাব্বত হৃদয় থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমরা সেই দলের অনুসারী হতে পারে। আপনারা খুশি না বেজার? আরেকটু ধরে বলতে হবে, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন সবাই। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমি এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি কোন দল করেন, সেই দলটাকে সঠিক, আপনি কি বেজাল কোম্পানির দলে যোগদান করেছেন না সঠিক দলে আছেন, এটা বোঝানোর জন্য আমার দীর্ঘ 40 মিনিটের ওয়াজ। এবার আমি কিছু মাসাইল তুলে ধরবো, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন আকীদার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত। সেই বিষয়গুলোকে সংক্ষিপ্ত করে দুই একটি কথা বলবো। আমাদের সমাজে এখন দেখা যায় নতুন এক ফেরকার নাম হলো আহলে হাদিস। বলেন না কি হাদিস? আরেকটু আসতে বলেন কি হাদিস? আহলে হাদিস আমাদের ভাইয়েরা এখন আবার সহজে তাদেরকে চিনতে পারে। নামাজের মডেল দেখলে এখন আমরা বুঝতে পারি হ্যাঁ কোন কোম্পানিতে যোগদান করেছে। বাবা, 4 জন যদি প্রথম কাতারে দাঁড়ায়, মোটামুটি প্রথম কাতার শেষ। কারণ এদের আবার জায়গা লাগে কয় গুণ? 3 গুণ। এদের আবার জায়গা লাগে 3 গুণ। বারবার আঙ্গুল নাচাইতে থাকে, ওয়ালাদ দালিম বলার পরে বলে আমিন। এদের একদল নামাজ পড়ে এভাবে, একদল নামাজ পড়ে এভাবে, একদল নামাজ পড়ে এভাবে। এদেরই 3-4 গ্রুপে তারা বিভক্ত। আর আমরা নামাজ পড়ি নাবির নিচে, ওয়া ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সূরাতিন, নাবির নিচে হাত বাঁধি। মুসান্নাফ ইবনে আবি শায়বা 3939 নম্বর হাদিস। বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারা 236 নম্বর আয়াতে বলছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়ের সাথে, আদবের সাথে। এই হুকুম হচ্ছে আল্লাহ। আজকে তারা এমন ভাবে নামাজে দাঁড়ায় মনে হয় যেন কুস্তি খেলার প্রতিযোগিতা নামলো। কথা বলে না কেন, ঠিক কি না? আল্লাহ বলে নামাজে বান্দা আমার সামনে এমন ভাবে দাঁড়াও বিনয়ের সাথে। এই জন্য ইমাম আবু হানিফের জন্য ফতোয়া দিয়েছেন, ডান হাতকে বাম হাতের কবজির উপরে ধরে নাভির নিচে হাত বেঁধে মাথাটা নিচু করে গোলামের মতো দাঁড়ানো, এর চেয়ে বড় বিনয়, এর চেয়ে বড় আদব আর কোন পদ্ধতিতে। কথা বলে না কেন, ঠিক কি না? আজকে আমাদের কথা হচ্ছে, আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা, আমি জানি এখানে অনেক আহলে হাদিস আছে, এই নিকলির আশেপাশে বহু আহলে হাদিস ছেলেরা, যুবকরা আছে। তাদেরকে বলবো, আমি যদি ভুল তথ্য দিয়ে যাই তাহলে আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করে তোমার যে রাজশাহীর শায়েক আছে, রাজশাহীর শায়েকের সাথে এটা কোন ময়দান? ঈদগাহ ময়দান। এই নিকলি ঈদগাহ ময়দানে আমরা বসবো। আমি না আসলে আমার লাশ হলেও আসবে। সারা বিশ্বের মানুষ দেখবে হানাফিরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক না আহলে হাদিস হক। আমার পক্ষ থেকে কি আপনারা এই চ্যালেঞ্জটা দিতে পারবেন? আর জোরে হাত তুলে দেখাই দেন, চ্যালেঞ্জ দিতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে। ভাইরা, আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের সাথে আমাদের মাযহাব নিয়ে, আমাদের নামাজ নিয়ে আপনার আমার সাথে দ্বন্দ্ব। আপনি দ্বন্দ্ব করেন, ইলমি ভাবে করেন, কিন্তু কটাক্ষ কেন, টিটকারি কেন? 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? আরেকটু জোরে বলেন। ফরজ। দেখেন, এক বেচারা বই লিখেছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, মুজাফফর বিন মহসিন গত 8-9 মাস আগে ফতোয়া দিয়েছে, কয় কোরআনেও নাকি ভুল আছে। আমরা বলবো, কোরআনেও নাকি ভুল আছে, যেই বক্তা বলেছে তার ঈমানের মধ্যেও সন্দেহ আছে, এতেও কোনো ভুল।
এবার আসেন, এই বেচারা বই লিখতে গিয়ে নামাজের বিরুদ্ধে, আমাদের হানাফি মাযহাবের বিরুদ্ধে বই লিখতে গিয়ে লিখতেছে আমাদের বিরুদ্ধে যারা নাভির নিচে হাত বাঁধেন তারাবি 20 রাকাত পড়েন, প্রীতির 3 রাকাত পড়েন। আপনাদেরকে বলতেছে বর্তমান সমাজে যে এই সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত মানে আপনার আমার নামাজ মেঘনা নদীতে ভেসে গেছে ভৈরবের নিচ দিয়ে। আর এই বেচারা যে লেডিস মার্কা নামাজ পড়ে তার নামাজ আরশে আজিমে চলে গেছে। আর আমাদের নামাজ 5 ওয়াক্ত যে ফরজ নামাজ, আমাদের নামাজ হলো বানোয়াট নামাজ। আমার নিকলির আশিক রাসূল ভাইরা, আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজকে যারা বলে বানোয়াট, ভিত্তিহীন বানোয়াট, তাদের সাথে আপোষ করার কি কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন, কোনো সুযোগ আছে? এই কথিত লামাযহাবীদের 1 নম্বর চিন্তাধারা, তাদের দৃষ্টিতে আমরা হানাফিরা মুসলমানই না, আমরা ইমানদারি না। এদের একজন বড় হুজুর বই লিখেছে, দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বইয়ের ভিতরে হেডিং দিয়েছে 76 পৃষ্ঠার ভিতরে। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, যাওয়ার পর না এখানে থাকতে ধরবেন, আমি আবার বারবার বলছি, 76 পৃষ্ঠার ভিতরে হেডিং দিয়েছে মসজিদের দেওয়ালে, বলেন মসজিদের দেওয়ালে আমরা আল্লাহর নাম ডান দিকে বাম দিকে, নবীর নাম লিখি কি লিখি না লিখতেছে মসজিদের দেওয়ালে, পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা না জায়েজ। আচ্ছা ভাই, না জায়েজ হলে আমরা জায়েজ প্রমাণ করব। তারপরে লেখে পাশাপাশি আল্লাহর পাশে নবীর নাম লেখা হারাম, মুহাম্মদ লেখা হারাম। যারা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর পাশে বলেন আপনাদের প্রত্যেকের মহল্লার মসজিদে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে না নাই? তার মানে কি আমরা সবাই মহাপাপী হয়ে গেছি নাকি? এবার লিখতেছে মহাপাপী বলার পরে এখানে ক্ষান্ত নয়, তারপরে লিখতেছে এটা শিরকি আকীদা। আল্লাহর নাম ডান দিকে বাম দিকে নবীর নাম যারা লিখবে তারা শিরিক করে সবাই মুশরিক হয়ে গিয়েছে। তার মানে নিকলির এই ঈদগাহ ময়দানের ভিতরে আপনারা যতজন আছেন আর আপনাদের মহল্লার মসজিদে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে নবীর নাম আছে, একজনও আর মুসলমান নাই। এটা আমরা ফতোয়া দিচ্ছি না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 76 পৃষ্ঠার ভিতরে ফতোয়া দিয়েছে। এবার যুক্তি দিচ্ছে, কয় শিরিকটা কেমনে হলো? এর দ্বারা আমি যদি ভুয়া কথা বলি, বই কিন্তু আমার কাছে আছে, যাওয়ার পরে স্ক্রিনশট মোবাইলে ছবি তুলে আপনার সাহেবকে পাঠাবেন। এবার লেখে এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি? কুল মাখলুকাতে আমার আল্লাহর সমান কি কেউ হওয়া সম্ভব? তাহলে এই যে আমাদের নামে যে একটা মিথ্যাচার বলতেছে, আমরা নাকি মসজিদের ওয়ালে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে নবীর নাম এই কারণে লিখি যে আমরা সুন্নিরা, আমরা হানাফিরা নাকি নবীকে আল্লাহর সমান মর্যাদার সমান মনে করি। আপনারা বলেন কোশ্চিন কালেও, আরে আমরা আমাদের যারা আমার বুঝদার মানুষ আমাদের, তারা তো দূরের কথা, আমাদের যারা মক্তবে পড়ে, নুরানিতে পড়ে, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহর পাশে নবীর নাম যে লিখলাম দুইজনের মর্যাদা সমান বোঝানোর কারণে, বলেন না না, আমরা মুহাব্বতের কারণে। কারণ কালেমার এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার আরেক অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আপনি দেখেন, আমি একটু আগে বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত দলের চিন্তাধারা দুইটা। 1 নাম্বার হলো তাদের মাঝে বেয়াদবি দেখা যায়। বলেন কি দেখা যায়? আদব তাদের মাঝে পাওয়া যায় না। কি 1 নম্বরে দেখেন আমার নবীর নাম লিখেছে, আমরা মসজিদের ওয়ালে যে মুহাম্মদ লিখি, এই মুহাম্মদ মানে কি আমাদের নিকলিল মুহাম্মদ না আমার নবীর নাম? আজকে কি লিখতেছে মুহাম্মদ, আমাদের সভাপতি সাহেব আছে, আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই, মুহাম্মদ আবারও লেখে আল্লাহ মুহাম্মদ, নবীর নাম লিখতেছে বারবার মুহাম্মদ মুহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নামটা লিখতে গিয়ে অন্তত হযরত শব্দ তারা লিখতে পারে না। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার নবীর নাম এতবার লিখেছে মুহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবারও লিখতেছে মুহাম্মদ। এখন আপনারা বলেন মসজিদে যে মুহাম্মদ লিখি, এই মুহাম্মদ মানে নিকলির মুহাম্মদ নয়, এই মুহাম্মদ মানে আমার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে দেখেন এদের বেয়াদবি শিখে, এদের থেকে বেয়াদবি শিখে আজকে আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিকেরা, আসাদ নূরের মতো নাস্তিকেরা, মুফতি মাসুদের মতো নাস্তিকেরা আজকে নবীকে কটাক্ষ করে। আজকে তারা আমার নবীর নাম লেখে মুহাম্মদ, এজন্য নাস্তিকেরা আর একটু সম্মান দিয়ে বলে নবী মুহাম্মদ এমনটা বলেছে। আরে নাস্তিকরাও তো নবী শব্দটা ব্যবহার করে। আজকে নাস্তিকদের চাইতে আরো বেশি বেয়াদবি করে নাস্তিকদেরকে যারা উস্কানি দিচ্ছে, তারা হলো কথিত এই আহলে হাদিস শায়েখেরা। এই চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা? আচ্ছা আপনারা আমাকে একটা উত্তর দেন, সময় আমি 3 মিনিট আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা বলেন আমরা কি আবু বকর সিদ্দিকের চাইতে ইসলামকে বেশি বুঝি?
এই বলেন আপনাদের নিকলি কি এমন মুসলমান আছে যে হযরত আবু বকর সিদ্দিকের চাইতে বড় বুজুর্গ ব্যক্তি? এবার দেখেন ইমাম ফখরউদ্দিন রাজি, আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি, সময় খুবই কম। ইমাম ফখরউদ্দিন রাজি তাফসিরে কাবীর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 153, দারুল ইহয়া ওয়াত তুরাসুল আরবি, বৈরুত লেবানন থেকে ছাপা। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে একটা আংটি দিলেন, নবীর আংটি মোবারক। আবু বকর তুমি চলে যাও, এই আংটির মাঝে আল্লাহর নামটা সুন্দর করে খোদাই করে আনবে। আবু বকর সিদ্দিক হাঁটতেছে আর ভাবতেছে, আমার আল্লাহ আরশে আজিমের পায়া আল্লাহর পাশে তার বন্ধুর নামকে খোদাই করেছে। জান্নাতের এক পাতায় আল্লাহর নাম, অপর পাতায় বন্ধুর নাম। জান্নাতের হুরদের মণিকোটায় ডান চোখে আল্লাহর নাম, বাম চোখে নবীর নাম। আল্লাহ প্রত্যেকটা জায়গায় আজানে নামাজে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার বন্ধুকে যদি স্মরণ করতে পারে, আর আল্লাহর হাবিবের আংটি মোবারকে শুধু আল্লাহ থাকবে, এটা তো হতে পারে না। আবু বকর সিদ্দিক স্মরণকারকে বললেন, স্মরণকার, হাদিয়া লাগলে আমি আবু বকর দ্বিগুণ দিব, কিন্তু কাজটা হতে হবে কারুকার্য মণ্ডিত। কি করতে হবে? ডান দিকে হবে আল্লাহর নাম, বাম দিকে এই আংটিতে হবে আমার নবীর নাম। আর একটু জোরে বলেন না। আমি কিন্তু রেফারেন্স সহ বলছি, কারো সন্দেহ লাগলে সময়ের কমের জন্য আমি পড়তে পারছি না, ছবি তুলে নিয়ে যাবেন। এবার আসেন, হযরত আবু বকর সিদ্দিককে বললেন 4 দিন পরে আপনি আসেন। হযরত আবু বকর সিদ্দিক 4 দিন পরে গেলেন। 4 দিন পরে যাওয়ার পর আবু বকর সিদ্দিক দেখে আংটির ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম সুন্দর করে খোদাই করেছে। পারিশ্রমিক দ্বিগুণ দিয়ে তিনি হাঁটতেছে। আর আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দেয়, জিবরাইল, আমার আবু বকর আল্লাহ আমার বন্ধুর প্রতি যেই ভালোবাসা স্থাপন করেছে, যে ভালোবাসার নজির দেখিয়েছে, আমি রব্বিতুল জালাল এত বেশি খুশি হয়েছি। জিবরাইল, তুমি আবু বকরের পকেটে আমার হাবিবের আংটি মোবারক থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম, বাম দিকে আমার নবীর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক তো জানে না, তিনি আল্লাহর হাবিবকে প্যাকেট দিলেন। প্যাকেট থেকে নবী আংটি মোবারক বের করে দেখে, ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে তার নাম, নিচে আবু বকর সিদ্দিকের নাম লেখা। আল্লাহর হাবিব তো অবাক হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক দেখে তো অবাক, বলে বেচারা কামটা করলো কি? কি হাদিয়া বেশি ভাই, আমার নামও ঢুকাই দিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এত বড় গুস্তাখ নয়, বেয়াদব নয়। ইয়া রাসূলুল্লাহ, এটা হয়তো বেচারা হাদিয়া বেশি পাইয়া হয়তো আমার নামও ঢুকিয়ে দিয়েছে। আমি আপনার নাম ঢুকাইতে বলেছি, এটা ঠিক। আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় আরশে আজিম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাথে আপনার জিকির করেছেন, তো আপনার আংটিতে কেন শুধু আল্লাহর জিকির থাকবে, আপনার জিকির থাকবে না কেন? ইয়া রাসূলুল্লাহ, তবে আমার নাম আমি লিখতে আদেশ করি রে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে একটু সময় দেন, আমি আবু বকর নামটা কেটে নতুন করে সংশোধন করে আনি। আমার নবী মুচকে হাসি দিয়ে বলে, এ আবু বকর, এটা তোমার কাজও নয়, এটা স্বর্ণকারের কাজও নয়, এটা রবের হুকুমে জিবরাইলের কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নিকলির আশিকের রাসূল ভাইরা, আমি জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দিলাম। আজকে যারা আমার আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক ফতোয়া দেয়, তাদের ঈমানের পাওয়ার কি হযরত আবু বকর সিদ্দিকের চাইতে বেশি হয়ে গেছে? আর একটু আসতে বলেন না কেন, বেশি হয়ে গেছে? আজকে কি চলতেছে? আজকে এই আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আজকে লামাযহাবীদের 1 নম্বর চিন্তাধারা মুসলমানদের হৃদয় থেকে নবীর মহব্বত দূর করা। 2 নম্বর টার্গেট হচ্ছে নবীর যত প্রসিদ্ধ সুন্নতগুলো আছে, এই সুন্নতগুলোকে বেদাত বলে চালিয়ে দেওয়া। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে দেখেন, এই যে আমরা মাথায় দিয়েছি টুপি, বলেন মাথায় আছে কি? মাথায় যে আমার টুপি আছে, এটাও কি আপনাদেরকে দলিল দিয়ে বুঝাইতে হবে নাকি? বলেন আমার মাথায় আছে কি? আপনাদের মাথায় আছে টুপি। জুমার নামাজ, বিভিন্ন নামাজে টুপি পড়েন। বলেন টুপি কার সুন্নাত? আর একটু আসতে বলেন না, নবীর সুন্নাত। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বেচারাকে প্রশ্ন করছে 170 পৃষ্ঠা, নামাজের সময় টুপি পড়তে হবে কি? উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। তার মানে টুপি পরে নামাজ পড়া বেদাত। তাহলে আপনারা বলেন, নবীর প্রসিদ্ধ সুন্নাত টুপিকে যারা বেদাত বলে ফতোয়া চালায়া দেয়, তারা মিলাদকে আমার জানাজার পরে দুয়ারে বেদাত বলবে না? এটা তো একেবারে নরমাল ব্যাপার। এই কথা বলে না কেন, ঠিক কিনা? আজকে তাদের ট্রেনিং পেয়ে আমাদের নতুন হাইব্রিড মুসল্লিরা টুপি পড়তে চায় না। ও টুপি আবার কি জন্য? বলেন আছে না নাই? এই হাইব্রিড গ্রুপ নামে গেছে নতুন মুসল্লি। অতএব আমি তাদেরকে বলবো, আমার আহলুল হাদিস ভাইরা, যারা না বুঝে আহলে হাদিস হয়ে গেছো, তোমাকে বোঝানো হয়েছে রফেদানের হাদিস, বারবার হাত উঠানোর হাদিস বুখারীতে আছে। আরে কোন বুখারীতে আছে? রাবিকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। কিন্তু তোমাকে তো এটা বোঝানো হয় নাই। মুসান্নিফ ইবনে আবি শায়বাতে আছে, সে আব্দুল্লাহ ইবনে ওমরের 12 বছরের ছাত্র তাবি মুজাহিদ বলে, আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ আদায় করেছি। তিনি তাকবীরে তাহরিমা ছাড়া আর
কোন অবস্থায় হাত উঠাতেন না। আরে যিনি নবীকে বারবার হাত উঠাতে দেখেছেন তিনি নিজেই হাত উঠায় না বারবার, তার মানে এটা নবী এক সময় করেছে পরে ছেড়ে দিয়েছে, এটা রহিত হয়ে গেছে। অতএব সাহাবীর যার বর্ণনা থেকে সুন্নত বলে চালিয়ে দাও, আগে দেখো ওই সাহাবী কেমনে আমল করতো। কথা বলে না কেন ঠিক কিনা? আজকে আমিন বলার ব্যাপারে তোমাদেরকে দলিল দেখায়, আজকে জানাজার নামাজের নিয়ম পাল্টিয়ে ফেলেছে। জানাজার নামাজ কি? প্রতি তাকবীরে হাত উঠাতে হবে। জানাজার নামাজ কি? মহিলাদের তিন কাপড়ে দাফন করতে হবে। জানাজার নামাজ কি? ডান দিকে শুধু একদিকে সালাম ফিরাইতে হবে। জানাজার নামাজ কি? জানাজার পরে দোয়া করা বেদাত। কাচ্চা দোয়া জানাজার পরে দোয়া করা বেদাত। তারপরে কি হবে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখতেছে দাফনের পরে হাত তুলে মোনাজাত করার ব্যাপারে বলে শরীয়তে তার কোনো ভিত্তি নেই, এটাও বেদাত। আচ্ছা তারপরে রমজান মাসে শবে বরাতে বিভিন্ন সময় কি মা বাবার কবর জিয়ারত করতে পারবো? এবার লেখে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? আমার ভাই এখানে পাশে বসা তা সম্পূর্ণরূপে বেদাত। এখন আপনারা বলেন, আপনারা আপনাদের মা বাবার কবরের পাশে সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করতেন কি করতেন না? দাঁড়ি পেকে গেছে মুরব্বীরা, আপনারা বলেন আপনাদের বাপ দাদার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করতেন কি করতেন না? তাহলে এটা কি আমরা নতুন করতেছি না পুরাতন? কিন্তু তারা মানুষকে, যুবক হাইব্রিড নতুন মুসল্লি যুবকদেরকে বোঝানোর চেষ্টা করছে আমরা করতেছি নতুন। আরে তোমার হুজুর নতুন আবিষ্কার করেছে, আমরা যুগ 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 ধরে, শতাব্দীর পরে শতাব্দী, হাজার বছর ধরে, ১,৫০০ বছর ধরে কবর জিয়ারতের সামনে, কবরের সামনে সূরা ফাতিহা ইখলাস পড়ে আমাদের আকাবিররা সাহাবীদের যুগ থেকে, নবীর যুগ থেকে পড়ে আসতেছে, এখনো পর্যন্ত চলতেছে, চলতে থাকবেই থাকবে। কথা বলে না কেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আমার সংক্ষিপ্ত আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন। আমি কয়েকটি প্রশ্নের জবাব দিব, তারপর আমার দিয়ে বিভিন্ন কাহিনী বলার সুযোগ নাই, কারণ আমার সাবজেক্ট হচ্ছে আকীদাগত। আকীদাগত সাবজেক্টে কিছু এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। কয়েকটা প্রশ্ন এসেছে। ১ নাম্বার প্রশ্ন, ইলিয়াস মেওয়াতি তাবলীগ কি জায়েজ না? আচ্ছা দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তাবলীগ ছিল। বলেন নবীর জামানায় তাবলীগ ছিল কি ছিল না? তাবলীগের কারণেই তো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ঈমান এনেছেন। আবার সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে ভ্রমণ করে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাবলীগের দাওয়াত দিয়েছেন, ঈমানদারদের কাছে নয়, বেঈমান মুশরিকদের কাছে। কথা কন না কারো ঠিক কি না? কিন্তু আমরা তাবলীগ জামাতের যে প্রচলিত যে তাবলীগের সাথে আমরা একত্রতা পোষণ করতে পারছি না। তার কারণ এই তাবলীগ হযরতে খাজা গরিবে নামাজের তাবলীগ নয়। এই তাবলীগ প্রাচীন আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরাম যে তাবলীগ করেছে এই তাবলীগ নয়। এই কারণে আমরা এটার স্বীকৃতি দিতে পারছি না। এখন আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা বলবেন, এই কথা আপনি কোথায় পেলেন? এই তাবলীগ যে আবিষ্কৃত, নব আবিষ্কৃত, এই কথা আপনি কোথায় পেলেন? আমরা বলবো আপনাদের কিতাব আছে, দেখেন মালফুজাত। আপনাদের বড় হুজুর মাওলানা ইলিয়াস মেওয়াতি, যিনি প্রচলিত তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, বইটা 50 টাকা খরচ করে, নিজে কষ্ট করে, কষ্টের টাকা দিয়ে ক্রয় করেছি। আপনাদের বইয়ের ভিতরে কি আছে, তাদের বইয়ের ভিতরে কি আছে বলতে কোনো অসুবিধা আছে? আর একটু জোরে বলেন না কেন অসুবিধা আছে? এই তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা, তার বাণীগুলো উর্দু থেকে বাংলা অনুবাদ করেছে। দেখেন তাবলীগী ফাউন্ডেশন আমরা নয়, তাবলীগ জামাতের ভাইয়েরা, বাংলা বাজার ঢাকা তাবলীগী ফাউন্ডেশন থেকে বের হয়েছে। এখানে 50 নম্বর মালফুজাত, 50 নম্বর মালফুজাতের ভিতরে 42 নম্বর পৃষ্ঠা, 50 নম্বর মালফুজাতের ভিতরে মাওলানা ইলিয়াস মেওয়াতি বলতেছে এই তাবলীগটা কিভাবে উদ্ঘাটন হলো, কিভাবে পাইলো, এটা বলতে গিয়ে তিনি বলতেছে খুশকির কারণে আমার ঘুম হচ্ছে না। সময় যেহেতু আমার খুব কম, খুশকির কারণে আমার ঘুম হচ্ছে না। তিনি তার ভক্ত অনুরক্তদেরকে বললেন, আরে আমার মাথায় একটু তেল যদি মালিশ করে দে তাহলে একটু ঘুমটা ভালো আসবে। তেল মালিশ করে গুরুরে ঘুম পাতায় দিয়েছে। এখন গুরু বলতেছে, আমার আল্লাহ স্বপ্নে এই তাবলীগ তরিকা ঘুমের ভিতরে আমাকে আল্লাহ দান করেছে। এটা আমি বলছি না, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার বক্তব্য দেখেন 28 নম্বর পৃষ্ঠা 50 নম্বর বাণী মালফুজাত। সেখানে বলতেছে এই তাবলীগের তরিকা, মানে এই যে তাবলীগ প্রচলিত তাবলীগ, এই তাবলীগের তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে খোলা হয়েছে। এমনকি উর্দু অরিজিনাল ভার্সনে এশাতুল উলুম মাকতাবার মধ্যে ছাপা আছে। ইলিয়াস মেওয়াতিকে নাকি আমার আল্লাহ স্বপ্নে বলতেছে, এই ইলিয়াস তোমাকে আমি নবীদের মতো মানুষের দ্বারে দ্বারে মানুষের নিকট পাঠিয়েছি। একটু জোরে বলা যাবে কিনা? আউযুবিল্লাহ। বলেন ইলিয়া আল্লাহর হাবিবের পরে কি আর কোন নবী আছে?
আর কোন নবী আসবে? তাহলে ইলিয়াস মেওয়াতিকে আমার আল্লাহ স্বপ্নের নবুয়তি দিয়ে দিলেন, স্বপ্নে আদেশ দিলেন তোমাকে নবীর মতো মানুষের দ্বারে দ্বারে পাঠালাম। তাহলে এই কথা কি সঠিক হলো না কুফরি হলো? আরেকটু ধরে বলেন, সঠিক হলো না কুফরি হলো? আপনারা বলেন, আপনারা কি কোনোদিন তাবলিগ জামাতের সিল্লায় আপনারা কখনো গিয়েছেন? জান নাই। এখন আমাদের তাবলিগ জামাতের আকীদা কি জানেন? তাবলিগ জামাতের আকীদার ব্যাপারে আপনারা দেখেন, তাবলিগ জামাতের এই বইয়ের ভিতরে এসেছে 42 নম্বর মালফুজাতের ভিতরে এসেছে, 42 নম্বর মালফুজাতে এসেছে মুসলমান দুই প্রকার হইতে পারে। মুসলমান দুই প্রকার, এখানে অনুবাদে কারচুপি হয়েছে। মুসলমান দুই প্রকার, তৃতীয় কোনো প্রকার নাই। এই শব্দটা অনুবাদ থেকে বাদ দেওয়া হয়েছে, উর্দুতে আছে। মুসলমান দুই প্রকার, তৃতীয় কোনো প্রকার নাই। এবার এই নিকলির মুসলমান আপনি দেখেন মুসলমানের ভিতরে কাতারে আছেন কি নাই? বলতেছে মুসলমান দুই প্রকার, তৃতীয় কোনো প্রকার নাই মুসলমানের। এক নাম্বার প্রকার কি? যারা আল্লাহর রাস্তায় বাহির হইয়া যাইবে, যারা তাবলিগে গাট্টি নিয়ে চিল্লায় আল্লাহ রাস্তায় বের হবে, এরাই হলো এক নাম্বার মুসলমান, মুসলমানের প্রকার। দুই নাম্বার দ্বিতীয়, যাহারা উহাদের সাহায্য করিবে, যারা তাবলিগ জামাতের ভাইদেরকে মসজিদে থাকার জন্য সাহায্য করবে, হান্ডি বাটেল দিয়ে মাঝে মাঝে সাহায্য করবে, তারাই মুসলমান। তৃতীয় আর কোন মুসলমান নাই। তার মানে নিকলি এই ঈদগাহ ময়দানে আপনারা যারা জীবনে কোনোদিন তাবলিগওয়ালাদের গাট্টি গোট্টা ব্যাগ ডিস্কি দিয়ে সহযোগিতা করেন নাই, তাবলিগে যারা গাট্টি নিয়ে বের হন নাই, আপনারা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতার মতে আপনারা আর মুসলমানের কাতারে নাই। এখন আপনারা বলেন, এই আকীদা কি আমরা মানতে পারি? আরেকটু আসতে বলেন, মানতে পারি? এই বক্তব্য যদি মানেন, তাহলে নিকলি ঈদগাহ ময়দানে যারা আছেন একজন মুসলমান নাই। কারণ আপনি তাবলিগে জানো নাই, তাবলিগওয়ালাদেরকে গাট্টিওয়ালা ভাইদেরকে সাহায্য করেন নাই। কারণ 3 নাম্বার তো আর মুসলমানের কোনো প্রকারই নাই। তার মানে আপনি মুসলমানের ভিতরে ঢুকতে পারেন নাই। এবার এখানে শেষ নয়, 51 নম্বর মালফুজাতে বলতেছে জাকাতের দরজা মর্যাদা হাদিয়ার নিম্নে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হাদিয়া হলো মুস্তাহাব, জাকাত হলো ফরজ। বলেন জাকাত কি? ফরজ। ফরজকে যারা মুস্তাহাবের নিচে নামিয়ে দেয়, ফরজ বিধানকে যারা ইনকার করে, ফরজ বিধানকে যারা হাদিয়া মুস্তাহাব বিধানের নিচে নামায় দেয়, তাদের আকীদা কতটুকু শুদ্ধ এবার চিন্তা করেন। তাবলিগ জামাতের আকীদার চিন্তাধারা মতবাদ নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা সময়ের দরকার। আমার নোটবুকে আছে, এগুলো আমি এখন সময়ের জন্য বলতে পারছি না। আরেকটা প্রশ্ন এসেছে, অনেকগুলো প্রশ্ন, 9টা প্রশ্ন, আমি সবগুলো তো জবাব দিতে পারছি না। আমার বাজান আছেন, তিনি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে দিবেন, সবগুলো হয়ে যাবে। জানাজার পরে দোয়া বিধান। জানাজার পরে দোয়া নিয়ে আমরা সারা জীবন শুনে এসেছি, তাদের সাথে ঝগড়া করে এসেছি, আমরা বহুবার চ্যালেঞ্জ দিয়েছি। আপনাদের পার্শ্ববর্তী বানচারামপুরে কিছুদিন আগে আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিলাম। তাদের বড় হুজুর, তারা আমাদের সাথে ওসি সাহেবকে তারা মনে করেছে রাজি হবে না। আমরা ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব শুধু তিনজন মোবাহেজ থাকবো, আর একজন বিচারক থাকবে, আর একটা লোককে ঢুকতে দিব না, আপনি নিশ্চিত থাকেন, আমাদেরকে পারমিশন দেন। ওসি যখন বাচ্চারা পুরে রাজি হয়ে গেছে, তখন তারা পল্টি মরে বলে আমাদের নিজেদের এলাকার গন্ডগোল নিজেরাই মিটিয়ে ফেলবো। তারা মনে করছে ওসি রাজি হবে না, অনুমতি দিবে না। রাজি যখন হয়ে গেছে, এদের বুঝেন না, এদের থলের বিড়াল বের হয়ে গেছে। জানাজার পরে দোয়া আমরা করি মুস্তাহাব হিসেবে। বলেন, জানাজার পরে দোয়া আমরা করি কি হিসেবে? মুস্তাহাব হিসেবে জানাজার পরে দোয়া করি। আমার কথা হচ্ছে, আমরা জোর জবরদস্তি করি না। জানাজার পরে আমরা দোয়া কেন করি? কারণ দোয়া একটা আলাদা ইবাদত, জানাজার নামাজও আরেকটা আলাদা ইবাদত। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা, তার মেয়ে যখন মারা গেল, তার মেয়ে খাটিয়া নিয়ে যখন গেল, তিনি কি করলেন? সুম্মা সাল্লা আলাইহা ওয়া কাব্বারা আরবান, 4 তাকবীরের সাথে মেয়ের জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে সুম্মা কাদা, সুম্মা কামা, তারপরে তিনি দাঁড়াইলেন। 2 তাকবীর দীর্ঘ। কোন 2 তাকবীর দীর্ঘ হয়? যেই তাকবীর আমরা দুরূদ পড়ি আর আমরা দোয়া পড়ি, ওই দীর্ঘ 2 তাকবীর পরিমাণ তিনি দাঁড়ায় দোয়া করলেন। ইস্তাগফিরু লাহা, মেয়ের জন্য ইস্তিগফার করলেন। ওয়া ইয়াদউ, তিনি তার মেয়ের জন্য দোয়া করলেন। কে করলেন? সাহাবী। সাহাবী করার পরে সাহাবীরা প্রশ্ন করলো, আপনি যে এমনটা করছেন, আল্লাহর হাবিবও কি এমনটা করেছে? তিনি বললেন, ওয়াকালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা ইয়াসনাউ, আমার নবী এমনটা করেছে, জানাজার পরে দোয়া করেছে, ইস্তিগফার করেছে মাইয়িতের জন্য। আমি নবীকে অনুসরণ করে, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আমি নবী নিজে, আমি সাহাবীও করছি। একটু জোরে বলেন না মারহাবা। আমি একটা হাদিস দিলাম, এই হাদিসটি ইমাম হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইনে 1330 নম্বর হাদিসে বর্ণনা করে বলে সহিহ। এমনকি আজকে যে আহলে হাদিস ওয়াহাবি ভাইরা যে কিতাবটা মানুষকে বেশি বেশি বিলি করে, রিয়াজুস সালিহিন, 940 নম্বর হাদিস রিয়াজুস সালিহিনের। এটা রিয়াজুস সালিহিনেও কিন্তু জানাজার পরে দোয়ার ব্যাপারে কি আছে? দলিল আছে। কিন্তু তারা রিয়াজুস সালিহিন পড়ে, কিন্তু জানাজার পরে দোয়ার যে দলিল আছে এটা আর তারা কোনোদিন বলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনাবাজদের কবল থেকে 31 সেকেন্ড আমার একটা বই আছে জানেন, এতক্ষণ পর্যন্ত নামাজ, জানাজা, বিভিন্ন বাতিল ফেরকা নিয়ে কথা বলেছি। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনারা নিকলির জমিনে হয়তো আমি জীবনে প্রথম এসেছি, কখন নাও আসতে পারি, আসতেও পারি। এই বইটা আপনি আপনার বাচ্চার জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে দেন। এই যে কথিত লামাযাবিদের নামাজ দিয়ে যে বিভ্রান্ত হচ্ছে, এটার জবাব এই বইয়ের ভিতরে পাবেন। মাত্র 150 টাকা, 32 রকমের নফল নামাজ, শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর কত তারিখ, তারাবি কয় রাকাত, সব এখানে দেওয়া আছে। আর একটা বই